আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আমরা গত পর্বে কিতাবুস সালাহ শুরু করেছিলাম, সালাত পর্ব, এবং বাবুল মাওয়াকিত, সালাতের ওয়াক্তসমূহ যে অধ্যায়, সেটা আমরা শুরু করেছিলাম এবং বেশ কয়েকটা হাদিস আমরা পাঠ করেছিলাম। আমরা তারপরে যে হাদিস সিরিয়ালের সেটা থেকে পাঠ করছি। وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من أدرك من الصبح ركعة قبل أن تطلع الشمس فقد أدرك الصبح ومن أدرك ركعة من العصر قبل أن تغرب الشمس فقد أدرك العصر متفق عليه। হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন এবং ইবনে হিব্বান আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদরাকা মিনাস সুবহি রাকআতান ক্বাবলা আন তাতলুআ আশ-শামস, সূর্য উদয় হওয়ার পূর্বে যে ব্যক্তি ফজরের এক রাকাত সালাত পেল, ফাকাদ আদরাকা আস-সুবহ, সে ফজরের সালাত পেয়ে গেল, পুরোটাই পূর্ণ সালাতই পেয়ে গেল। ওমান আদরাকা রাকআতান মিনাল আসর ক্বাবলা আন তাগরুবা আশ-শামস, আর সূর্য অস্ত যাওয়ার আগে যে ব্যক্তি আসরের এক রাকাত সালাত পেল, সে আসরের সালাত ফাকাত আদরাকাল আসর, সে আসরের সালাত পূর্ণই পেয়ে গেল। এই হাদিসটি প্রথম বিষয় যেটা, যে ফজরের সালাত সূর্যোদয়ের পূর্বে এক রাকাত পেল। সূর্যোদয় বলতে এখানে সূর্য পুরোপুরি উদয় হওয়াটা এখানে বোঝানো হয়নি, বরং সূর্যের এক প্রান্ত, বিশেষ করে উপর প্রান্ত যেটা, সেটা উদিত হওয়া, সেটা প্রকাশিত যদি হয়, সেটা এখানে উদ্দেশ্য। সূর্য পুরোপুরি প্রকাশিত হওয়াটা এখানে বোঝানো হয়নি। সূর্যের এক প্রান্ত বা উপরের প্রান্তটা প্রকাশিত হলেই তার মানে ফজরের সালাতের সময় শেষ। এর পূর্বে কেউ যদি এক রাকাত পায়, তাহলে সে ফজরের সালাত পেয়ে গেল। তার মানে উনি প্রথম রাকাত, একটা রাকাত যখন পড়েছেন, এক রাকাত পড়ার পরেই সূর্য উদয় হয়ে গেছে। খেয়াল করুন, এক রাকাত পড়ার পরে সূর্য উদয় হয়ে গেছে। তাহলে প্রথম যে রাকাতটা সেটা ওনার সময়ের মধ্যেই ছিল, আর দ্বিতীয় যে রাকাতটা সেটা ছিল সময়ের পরে। এটা ঘটনা ঘটেছে, সেটা হলো সময়ের পরে। কিন্তু একটা রাকাত পাওয়ার কারণে উনি যেন পূর্ণ সালাতটাই পেয়ে গেছেন। উনি পেয়েছেন কিন্তু এক রাকাত, কিন্তু এক রাকাত পাওয়ার কারণে কি বলছেন, যে পূর্ণ দুই রাকাতই উনি পেয়ে গেছেন। এটাই ধরে নিতে হবে যে পূর্ণ দুই রাকাত তিনি সময়ের মধ্যেই পেয়ে গেছেন। এরপরে হচ্ছে ওমান আদরাকা রাকাতাম মিনাল আসর, আসরের এক রাকাত পেলেন ক্বাবলা আন তাগরুবা আশ-শামস, সূর্য অস্ত যাওয়ার পূর্বে। এখানে সূর্য অস্ত যাওয়া বলতে আবার সূর্য উদয়েরটা যেন না ধরি, সূর্য অস্ত যাওয়ার পূর্বে, বরং এখানে সূর্য অস্ত যাওয়া বলতে সূর্যের পুরোটাই অস্ত যাওয়া এখানে বোঝানো হয়েছে। সূর্যের পুরোটাই অস্ত যাওয়া, বুঝেছেন? সূর্য উদয়ের ক্ষেত্রে কিন্তু আমরা এটা বলি নাই, আমরা বলেছি সূর্যের উপরিভাগটা প্রকাশিত হলে হবে। আর এখানে বলছি সূর্য পুরোটাই যখন অস্ত চলে যাবে তখন বোঝানো হচ্ছে। তার আগে যদি কেউ এক রাকাত পেয়ে যায়, তাহলে উনি আসরের সালাত পেয়ে গেলেন। আর এখানে কোনো কোনো ওলামা ইকরাম বলছেন এটা, যে এক রাকাত পাওয়া তখনই গণ্য হবে যদি উনি দুই সিজদা সহ এক রাকাত পান। খেয়াল করে দেখুন, বলছেন উনি যে দুই সিজদা সহ যদি এক রাকাত পান, তাহলে উনি এক রাকাত পেয়েছেন বলে গণ্য হবে, মানে ওয়াক্তের মধ্যে। এটা একদল ওলামা ইকরামের অভিমত। কেন ওনারা এই কথা বললেন? ওনাদের দলিল হলো এই পরের যে হাদিসটা এখানে উল্লেখ করেছেন হাফেজ ইবনে হাজার, যে অংশটুকু, ওয়ালি মুসলিমিন আন আয়েশা নাহওয়াহু ওয়া ক্বালা সাজদাতান বাদালা রাকাতান সুম্মা ক্বালা ওয়াস সাজদাতু ইন্নামা হিয়া রাকা। এখানে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের হাদিসে বলেছেন মান আদরাকা মিনাস সুবহি রাকা, যে ব্যক্তি এক রাকাত পেল। আর এই বর্ণনা এসছে যে ব্যক্তি সিজদা পেল। খেয়াল করেছেন, রাকাতের পরিবর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শব্দ ব্যবহার করেছেন? সিজদা। এই জন্য ওনারা বলছেন যে সিজদা শব্দটা যদি স্পেশাল ব্যবহার করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমাকে সিজদা সহই ওই রাকাতটা পেতে হবে, তাহলেই আমি এক রাকাত পেয়েছি ওয়াক্তের মধ্যে বলে গণ্য হবে। এটা ওনাদের দলিল। কিন্তু সঠিক বক্তব্য হলো যে আশা করা যায় ইনশাআল্লাহ রুকু পেলে যেহেতু একটা রাকাত,
গণ্য হয়ে যায়, এটা অগ্রাধিকারযোগ্য মত। রুকু পেলে যেহেতু একটা রাকাত পাওয়াই বোঝায়, সে কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কোনো বর্ণনায় যেহেতু এসছে যে রাকাত পাওয়াটা এখানে মুখ্য বিষয়, সুতরাং কেউ যদি ওয়াক্তের মধ্যে রুকু সহই যদি পায় উনি, তাহলে উনি এক রাকাত পেয়েছেন বলে গণ্য হবে। এখানে সিজদা পাওয়াটা জরুরি নয়, ইনশাআল্লাহ আশা করা যায়। তবে যারা সিজদা পাওয়াটাকে শর্ত করেছেন তাদের মধ্যে শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন আছে। উনি খুব শক্তভাবে বলেছেন এটা, যে দুইটা সিজদা আপনাকে পেতেই হবে, এবং এই বর্ণনাটা যেটা সাজদার কথা আসছে, উনি এটাকে বেশি গুরুত্ব দিয়েছেন এই হাদিসটা। আচ্ছা, এখন এই বিষয়টা হলো যে এটা কাদের জন্য? যে কেউ কি আমরা সময় আছে, ও মাগরিবের আগে এক রাকাত পড়লেই তো পাওয়া হবে, ওই জন্য ইচ্ছা করে কি আমি আসরের সালাত পড়বো না, যখন আমি দেখবো এক রাকাত পড়ার মতো সময় আছে তখন আমি শুরু করব দিয়ে পড়বো, এটা কি আমাদের জন্য? এটা কাদের জন্য এটা তাহলে? জি জি, এটা হলো যে মাজুর, ওজোর আছে, হ্যাঁ ওজোর আছে যে কারণে, তার জন্য এটা। আমি ইচ্ছা করে বসে থেকে ওই সময় যে যদি বলি যে এক রাকাত পেলে হয়ে যাবে, না এটা না, এটা নিয়মিত না, হঠাৎ করে এটা হয়ে গেছে, তার ক্ষেত্রে এটা প্রযোজ্য হতে পারে। আবার আরেকটা দিক হতে পারে এখানে উদ্দেশ্য, আরেকটা দিক যেটা খুব জরুরি বিষয়, সেটা হলো যে মুকাল্লাফ কেউ যদি হয় ওই সময়, তাকলিফ প্রাপ্ত হলো ওই সময়, অর্থাৎ কেউ প্রাপ্তবয়স্ক হলো এমন সময় যে এক রাকাত পড়ার সমান সময় আছে, তাহলে উনি ওই ওয়াক্ত পেয়েছেন বলে গণ্য হলো। খেয়াল করেছেন, তার উপর আসরের সালাতটা বাধ্যতামূলক হয়ে যাবে তখন। বুঝাতে পেরেছি আমি? কেউ প্রাপ্তবয়স্ক হলো, ধরেন সূর্য অস্ত যাওয়ার 3 মিনিট আগে, 3 মিনিট সাধারণত আমরা যদি ধরে নিই যে 3 মিনিটে এক রাকাত পড়া যাবে, এটা ধরে নিলাম, তো 3 মিনিট আগে উনি প্রাপ্তবয়স্ক হলো, তাহলে উনি আসরের রক্ত আসরের সালাত ওনার উপর কি ফরজ পিরিয়ড। আচ্ছা, হয়তো প্রাপ্তবয়স্কটা হয়তো আপনারা হয়তো বলবেন যে ওই সময় কীভাবে বুঝবো বা কিছু হতে পারে, ওনার হয়তো কেউ ঘুমিয়েছে হয়তো, হ্যাঁ জি, কেউ ঘুমিয়েছেন হয়তো ওই সময়, তার ইহতিলাম হয়েছে, স্বপ্নদোষ হয়েছে, তাই এটা তার প্রাপ্তবয়স্ক হওয়ার লক্ষণ এটা। অথবা যাদের পিরিয়ড হয়, পিরিয়ড থেকে উনি পবিত্র হলেন ওই সময়টা, তাহলে তার ক্ষেত্রে হবে। অথবা হয়তো কেউ ইসলাম কবুল করলো ওই সময়, ইসলাম কবুল করেছে ওই সময়, তো এটা অর্থাৎ মূলত তাকলিফ প্রাপ্ত যারা হবে সালাদ, অর্থাৎ যার উপর অপরিহার্য হবে, তার ক্ষেত্রে এটা প্রযোজ্য হতে পারে। এরপরে যেটি বর্ণনা, আমরা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে বর্ণনা এটা পাঠ করেছি, তার প্রয়োজন নেই। তারপরে যেটা বর্ণনা, ওয়ান আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا صلاة بعد الصبح حتى تطلع الشمس ولا صلاة بعد العصر حتى تغيب الشمس متفق عليه ولفظ مسلم لا صلاة بعد صلاة الفجر। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন যে ফজরের সালাতের পর সূর্যোদয় পর্যন্ত কোনো সালাত নেই। ফজরের সালাতের পর সূর্যোদয় পর্যন্ত ফজরের সালাত ছাড়া অন্য কোনো সালাত নেই। ওয়ালা সালাতা বা'দাল আসরি হাত্তা তাগিবা শামস, আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো সালাত নেই। কোনো কোনো বর্ণনায় স্পষ্টই সলাতুল সুবহ না বলে সলাতুল ফাজর বলা হয়েছে, স্পষ্ট, যেটাই বলি না কেন। আচ্ছা, এখানে লা সলাতা বলতে কি বোঝানো হয়েছে? সালাত নেই বলতে কি সালাত পড়া যাবে না, হারাম, নাকি অপছন্দনীয়? না, পড়া যায়, ওটা ভিন্ন বিষয়। আমাদেরকে বুঝতে হবে, প্রথম বিষয় হলো লা সিহা, সালাতই হবে না ওই সময়, কোনো সালাত হবে না, এটা ধরতে হবে প্রাথমিকভাবে। লা সলাতা বলতে কোনো সালাত নেই, কোনো সালাত পড়ার আপনার অধিকার নেই, এটাই বোঝানো হয়েছে আমভাবে। কিছু বিষয় এর থেকে ব্যতিক্রম হবে, বাদ যাবে। যেমন তার আগে আরও একটা বলা দরকার, সেগুলো কাজা যদি থাকে কারো, তাকে তো পড়তেই হবে, এটা আমরা জানি। কেউ ঘুমিয়ে গেছিল অথবা ভুলে গেছে, তার ক্ষেত্রে এটা বলা যাবে না যে মসজিদে আসরের সালাত শেষ, আমার আর পড়ার অধিকার নেই। না, আপনাকে পড়তে হবে, যখনই মনে পড়বে, যখনই ঘুমতে পড়বেন, তখনই সাথে সাথে পড়ে নিতে হবে। এরপরে হচ্ছে ইআদাতুস সালাহ, উলামা ইকরাম বলছেন ওই সালাতকে পুনরাবৃত্তি করতে কোনো অসুবিধা নেই। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ঘটনা ঘটেছে, দুইজন ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে পিছনে বসে আছে ফজরের সালাতের সময়। তো ওনাদেরকে বললেন যে তোমরা কী ব্যাপার, তোমরা মুসলিম না, সালাত বাদ দিয়ে পিছনে বসা কেন?
বলে আল্লাহ রসুল আমরা বাড়িতে পড়েছি সালাত, ওই জন্য আমরা পড়ছি না। তো আল্লাহ রসুল বললেন যে তুমি যদি কোনো কারণে বাড়িতে পড়েও নাও, তারপর মসজিদে এসে দেখো যে সালাত চলতেছে, তাহলে সালাতে অংশগ্রহণ করো। তাহলে এটা ঘটনাটা যেটা ঘটেছে এটা ফজরের সালাতের সময় ছিল, খেয়াল করুন। তাহলে ওনারা ফজর পড়েছেন না, বাসায় পড়েছেন ফজর। আপনি আবার এখানে অন্য ফতোয়া নিতে যাবেন না যে বাসায় পড়া জায়েজ বা কিছু এখান থেকে নিতে যাবেন না। আমি ওইদিকে যাচ্ছি না ওই মাসালায়। এটা কোনো কারণে পড়েছেন ওনারা, বা তাদের জন্য বৈধ ছিল, ওই অবস্থার মধ্যে ছিলেন, যাদের জন্য বৈধ তার মধ্যে ছিলেন ওনারা। যে কোনো কারণে হোক ওনারা এসছেন, তখন ফজরের সালাত চলছিল মসজিদে। তাহলে ওনাদের ক্ষেত্রে হুকুম হওয়ার কথা ছিল যে সূর্যোদয় পর্যন্ত ওনাদের আর কোনো সালাত নেই, যেহেতু বাসায় ফজর পড়ে নিয়েছেন। কিন্তু আল্লাহ রসুল তাদেরকে আবার পড়তে বললেন না। তাহলে আপনি যদি জামাতে কোনো ওই ওয়াক্তেরই কোনো জামাত চলে, তাহলে দ্বিতীয়বার আপনি ওটাকে নফল হিসেবে অংশগ্রহণ করতে পারবেন। ওটা আপনার নফল হিসেবে গণ্য হবে, বাট আপনার জন্য এলো। এটা এই হাদিস থেকে বোঝা যায়। আরেকটা হলো জোহর এবং আসর কেউ জমা করতেছে, জোহর এবং আসর জমা করছে। ধরুন মুসাফির হলে তো তার সুন্নাতের প্রশ্ন আসবে না, মুসাফির যদি হয়। বাট মুসাফির ছাড়া কেউ যদি জমা করে, তার ক্ষেত্রে তিনি তো সুন্নাতগুলো পড়বেন। সেক্ষেত্রে উনি জোহরের সালাতের পরে কিন্তু ওনাকে আসর পড়তে হচ্ছে। আসর পড়লে জোহরের পরে সুন্নাতটা উনি কখন পড়বেন? উনি আসর শেষ করে মূলত কিন্তু পড়বেন। উনি আসরটা ফরজটা শেষ করে। তাহলে এখানে আসর যখন ওনার ফরজ শেষ, তখনই ওনার আর সালাত নেই সূর্যাস্ত পর্যন্ত। বাট উনি তো পড়তে পারলেন না। অথবা কোনো কারণে আপনি জোহরের সালাতের পর জোহরের সুন্নাতটা পড়তে পারেননি, কোনো কারণে পড়তে পারেননি। তারপর আপনি চলে গেছেন বাড়িতে, ধরেন ব্যস্ত ছিল, মেহমান ছিল হয়তো, বা যে কোনো কারণে, তা আসরের সালাত পড়লেন। এখন কিন্তু আপনি ওই কাজা আদায় করতে পারবেন, সুন্নাতেরও কাজা আদায় হয়। আল্লাহ রসুল আসলাম বোন আব্দুল কাইস গোত্র আসার কারণে তিনি জোহরের সুন্নাত পড়তে পারেননি, উনি সেটা আসরের পরে পড়েছিলেন। উনি যেহেতু নবী ছিলেন, এবং নবীর ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য ছিল, কোনো আমল একবার করলে তাকে আবার ওটা করতে থাকতে হতো। এ কারণে আল্লাহ রসুল আসলাম কিন্তু প্রতিদিন আসরের পরে 2 রাকাত সালাত পড়তেন। এটা তার ক্ষেত্রেই খাস ছিল। এটার উৎপত্তিটা কিন্তু হয়েছে আব্দুল কাইস গোত্র থেকে। তো এটা এই জন্য কিন্তু প্রশ্ন করেছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা মহিলারা, যে আল্লাহ রাসূল কীভাবে সালাত পড়েন? উনি বলেছেন কোনো সালাত নেই আসরের পর, অথচ উনি 2 রাকাত করে সালাত পড়ছেন। তখন উনি উম্মে সালামা বুঝিয়ে দিয়েছিলেন যে এটা আল্লাহ রাসূলের ক্ষেত্রেই শুধু প্রযোজ্য, যেহেতু নবীরা কোনো যখন আমল করেন, এটা উনি বলেছেন যে কোনো যখন আমল করেন তখন ওই আমলটা তাকে অব্যাহত রাখতে হয়। উনি কোনো কারণে করেছিলেন, কিন্তু ওইটাকে তাকে পরবর্তীটাকে অব্যাহত রাখতে হয়েছে। মধ্য কথা আমাদের এখানে উদাহরণটা হলো যে আসরের কেউ জোহরের সুন্নাত না পড়তে পারলে তিনি আসরের পরে সেটা কাজা করতে পারেন। তাহলে এটা হলো। এরপরে হচ্ছে তফ করলো কেউ আসরের পরে, আসরের সালাতের পর কেউ যদি তফ করে, তাহলে তফের যে 2 রাকাত সালাত যেটা আছে সুন্নাত, সেটাও সে আদায় করতে পারে। কেউ যদি অজু করে, তাহলে উনি সুন্নাত তাহিয়াতুল ওযু আদায় করতে পারবেন ওই সময়। কেউ যদি মসজিদে ঢুকেন ওই সময়, তাহলে উনি তাহিয়াতুল মসজিদ পড়বেন। আসরের সালাতের পর যদি সূর্যগ্রহণ হয়, আসরের সালাতের পর যদি সূর্যগ্রহণ হয়, তাহলে সূর্যগ্রহণের সালাত আমরা পড়তে পারবো। আসরের সালাতের পর সূর্যগ্রহণ হলো, তখন সালাতুল খুসুফ আমরা পড়বো। সালাতুল খুসুফ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ওলামায়ে একরাম ওয়াজিব বলেছেন সালাতুল খুসুফকে, কেউ ওয়াজিব বলেছেন। যে জানাজার সালাত আমরা পড়তে পারবো, জানাজার সালাতও আমরা পড়তে পারবো। আচ্ছা, এখন প্রশ্ন হলো, সালাতের নিষিদ্ধ সময় আরও আসতেছে, এরপরে হাদিসে আসবে। এটা 2টা নিষিদ্ধ সময় আমরা পেলাম, ফজরের সালাতের পর থেকে সূর্যোদয় পর্যন্ত, আসরের সালাতের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত। এই সময়ে কেন সালাত নিষিদ্ধ? এর হিকমত কি? শরীয়ত নিষিদ্ধ করেছে, এটাই হিকমত। তবে কোনো অনেকে বলছেন সাদ্দান লিজারিয়া, অর্থাৎ যে কারণে সূর্যোদয়ের সময় সালাত নিষিদ্ধ বা সূর্যাস্তের সময় নিষিদ্ধ, এই কারণে যাতে আমরা ওই নিষিদ্ধের মধ্যে না পড়ে যাই, এই জন্য সতর্কতা স্বরূপ আগেই সালাতকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কারণ মুশরিকরা যেহেতু ওই সময় ইবাদত করে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়, এজন্য যাতে ওই নিষিদ্ধের কবলে আমরা না পড়ি, মুশরিকদের সাদৃশ্য অবলম্বন না হয়, সতর্কতা স্বরূপ এই জন্য শরীয়ত আগেই সালাতকে নিষিদ্ধ করে দিয়েছে, সূর্য অস্তের আগে আর সূর্যোদয়ের আগে। আল্লাহু আলাম। তবে আমাদের হিকমত জানাটা জরুরি না, আমাদের নিষেধের মধ্যে থাকতে হবে। তবে কিছু ক্ষেত্রে ছাড় আছে, সেটা আমরা জানলাম। এখানে আপনারা মূলনীতি জানেন একটা বিষয়, যে অনেকের মনে হয়তো বা এই কনফিউশনটা থাকতে পারে যে নিষিদ্ধ সময় আমি তাহিয়াতুল মসজিদ আমি কেন পড়ব। ধরুন যদি এই প্রশ্নটাই আসে, বিষয়টা হলো যে আমি হয়তোবা আশা করি যে আপনারা বুঝবেন, তারপর কমপক্ষে অর্ধেক মানুষ তো বুঝবেনই। একটা মূলনীতি আছে শরীয়তে, সেটা হলো ওমুম ও খুসুস ওয়াজিব বলা হয় এটাকে।
দুইটা আম যখন পরস্পর বিরোধী হয়, আম উমুম যেটা আরবিতে বলে, মানে সাধারণ অর্থে এসছে, সব কিছুকে সামিল করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা সলা, কোনো সালাত নেই। কোনো সালাত নেই বলতে কোনো সালাত এখানে থাকবে না, বুঝতে পেরেছেন? আম বিষয়, সব সালাতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? নিষিদ্ধ করলেন। এটাকে বলা হয় আম। সব সালাতকে কি করলেন? নিষিদ্ধ করলেন। আচ্ছা, এবার আপনি তাহিয়াতুল মসজিদের হাদিসে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইয়ারকা রাকাতাইন আও ফালইয়ারকা রাকাতাইন ক্বাবলা ইয়াজলিস। যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে তখন 2 রাকাত সালাত না পড়ে বসবে না, অথবা বসার পূর্বে 2 রাকাত সালাত পড়বে। এই হাদিসটাও কিন্তু আম। যখনই মসজিদে প্রবেশ করবেন আপনি, সেটা যে সময় হোক, ফজরের পর হোক, আসরের পর হোক, যখনই আপনি প্রবেশ করবেন, এটাও আম কিনা? এখানে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সময় প্রবেশ করলে পড়তে হবে? না। তাহলে দুইটাই আম পরস্পর বিরোধী হয়ে গেল কিনা? এখন আমি কোনটা মানব? এক আম বলছে কোনো সালাত নাই, আর এক আম বলছে যখনই তুমি মসজিদে ঢুকবা তখনই 2 রাকাত সালাত পড়বা। তখন ওলামায়ে কেরামের একটা কায়দা আছে যে কোন আমটা এর মধ্যে দুর্বল, একটু দুর্বল। তো দেখতেছেন ওনারা যে যে আমটা নিষিদ্ধ সালাতের, সেই আমটা একটু দুর্বল। দুর্বলটা কোন দিক থেকে? দুর্বল বলতে আবার ওই দুর্বল আমরা না যেন না ভাবি। দুর্বলটা কোন দিক থেকে? যে শরীয়ত এই সময়টাতে কিছু সালাতে অ্যালাউ করেছে, নিষিদ্ধ করেছে বাট অ্যালাউ করেছে। কাজা সালাত আপনাদের পড়তে হচ্ছে কিনা? তারপরে জানাজার সালাত, যেগুলো নিয়ে মতনৈক্য নেই, আমি ওগুলোর কথা বলতেছি। যেগুলো নিয়ে মতনৈক্য নেই এগুলোর কথা বলতেছি। জানাজার সালাত, এটা নিয়ে মতনৈক্য নেই, যে আসরের পরে পড়া যাবে, এটা নিয়ে কোনো মতনৈক্য নাই। তাওয়াফের সালাত, কিছু সালাত, তো এই জন্য ওনারা তখন বলছেন। আবার যদি সূর্য গ্রহণ লাগে তখন তো আমাকে পড়তে হচ্ছে সূর্য গ্রহণের জন্য। তাহলে নিষিদ্ধ হওয়ার কোনো সালাতে নেই, ওই আম যেটা, উমুম যেটা, সেটা কিছুটা দুর্বল হয়েছে কিনা ওই তুলনায়। সে কারণে তখন ওলামায়ে ইকরাম তাহিয়াতুল মসজিদের যে উমুমটা, ওইটাকেই প্রাধান্য দিয়েছেন, দিয়ে বলেছেন যখনই মসজিদে প্রবেশ করবে তখনই পড়বে। এই কারণে যদি কেউ আসরের পরেও মসজিদে প্রবেশ করে তিনি 2 রাকাত সালাত পড়বেন। যেগুলো এই জন্য জাত ও সাবাব, যেগুলো কারণযুক্ত সালাত, কারণযুক্ত যেগুলো সালাত, সেগুলোই শুধুমাত্র পড়বে। কারণযুক্ত ছাড়া সাধারণ নফলটা হলো নিষিদ্ধ এই সময়, সাধারণ নিষিদ্ধ। যে এরপরের যে বর্ণনাটা ও হাদিস, সেটি হচ্ছে ওয়ালাহু আন উকবাত ইবনে আমির সালাসু সাআতিন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহানা আন নুসাল্লি ফিহিন্না ওয়া আন নাকবুরা ফিহিন্না মাউতানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি সময় রয়েছে যখন আমাদেরকে সালাত আদায় করতে নিষেধ করেছেন এবং মৃতকে কবরস্থ করতে নিষেধ করেছেন। 3টা সময় রয়েছে যখন তিনি আমাদেরকে সালাত আদায় করতে নিষেধ করেছেন, আবার মৃতকে কবরস্থ করতে নিষেধ করেছেন। এই হাদিসটিও ইমাম মুসলিম বর্ণনা করেছেন। সালাহু সাআতিন, সাআ বলতে আসলে শরীয়তে কি বোঝায়? আর আমরা যে ঘন্টা বলি না, এটা কিন্তু আরবিতে সাআ বলা হয়, সাআ। তাহলে এই সাআ বলতে কি ঘন্টা বুঝিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হাদিসে সাআ বলতে সময়, আপনি বলছেন সময়, কিছু কিছু সময় সাআ বলতে, যেমন জুমার দিনের যে হাদিস, ওই সাআকে কি আমরা বুঝবো? যে মান আতা ফি সাআতিল উলা, যে ব্যক্তি প্রথম ঘন্টায় আসলো বা প্রথম ওয়াক্তে আসলো, তার জুমার দিন যদি প্রথম ওয়াক্তে কেউ আসে, তার জন্য উট কোরবানি করার সব। দ্বিতীয় ওয়াক্তে কেউ যদি আসে তাহলে তার গরু কোরবানি করার সব। তৃতীয় ওয়াক্তে আসলে ছাগল, চতুর্থ মুরগি, আর পঞ্চম ওয়াক্তে ডিম। আগে কেন ডিমে চলে গেলেন? ডিম পছন্দ করেন মনে হয়। আচ্ছা, ডিমের আগে মুরগি আছে। আচ্ছা, তাহলে আচ্ছা, এই 5টা ঘন্টা আমি কিভাবে বুঝবো কোনটা? যেটা সঠিক কথা হলো, সূর্যোদয়ের পর থেকে ইমাম মিম্বার ওঠা পর্যন্ত সময়টাকে 5 ভাগে ভাগ করব। ভাগ করে প্রথম ভাগে যে আসবে সে উঠ, জয়জনে আসুক। এটা কিন্তু আসলে আমরা অনেকে মনে করি যে প্রথম জন যে আসবে তার জন্য, এটা না। ওই সময়ের মধ্যে যতজন আসবে ততজনই পাবে উঠের সব। দ্বিতীয় ভাগের মধ্যে যতজন আসবে তারা সবাই গরুর সব পাবে। তৃতীয় ভাগের মধ্যে যারা আসবে তারা ছাগল, চতুর্থ ভাগে মুরগি, পঞ্চম ভাগে ডিম পাক পেয়ে যাবে। এখানে সাআ বলতে ওটা বোঝানো হয়নি, এখানে সাআ বলতে মুহূর্ত বোঝানো হয়েছে। 3টা মুহূর্তে সালাত নিষিদ্ধ, 3টা মুহূর্তে সালাত নিষিদ্ধ। একটা হচ্ছে কি
হিনা তাতলুউ শামস বাযিগাতান হাত্তা তারতাফিয়া, যখন সূর্য উদিত হয়, সূর্য যখন উদিত হয় তখন, যতক্ষণ না উপরে উঠে, উপরে যতক্ষণ না উঠে ততক্ষণ উদিত হওয়ার মুহূর্তটা। আচ্ছা, এখানে কতটুক, প্রশ্নটা হলো যে কতটুকু উপরে ওঠা বলতে কতটুকু উপরে ওঠা প্রশ্ন আসবে। এখানে হাদিসে স্পষ্টভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বর্ণনা করেনি যে কতটুকু উপরে ওঠা, কিন্তু কোনো কোনো বর্ণনায় বলা হয়েছে কিদা রুমহিন, এক বল্লম পরিমাণ ওঠা পর্যন্ত। এক বল্লম কতটুকু হয়? ওলামা ইকরাম বলছেন 1 মিটার এবং 1/4, তার মানে সোয়া 1 মিটার। সোয়া 1 মিটার পরিমাণ যদি উপরে উঠে, তখন থেকে আপনার সালাদটা কি হবে? অ্যালাউ, আপনি তখন থেকে সালাদ পড়তে পারবেন। সূর্য উদয়ের সময় সালাদ নিষিদ্ধ, উদয় যখন হবে কতক্ষণ পরে পারবেন? সূর্য যখন উপরে উঠবে, কতটুকু উপরে? 1 বল্লম পরিমাণ, সেটা হলো সোয়া 1 মিটার। আচ্ছা, এত কিছু তো মাপতে আমরা পারবো না বা মাপবো না এখনকার যুগে আমরা। মানে যখন যখন ঘড়ি ঘন্টা ছিল না তখন তারা মাপতেন, তারা পরিশ্রমী ছিলেন, শরীয়ত। এখন বর্তমান যুগে যদি আমাদেরকে এগুলো করতে হতো, আমাদের ঈমান কোথায় আছে আরও ভালোভাবে বোঝা যেত। যাই হোক, আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কতটুকু সময় হতে পারে? ওলামা ইকরাম যেটা বলেছেন 15 থেকে 20 মিনিট, 15 থেকে 20 মিনিট সূর্যোদয় হওয়ার পর। এই জন্য আপনি দেখবেন মসজিদে নববীতে বা মসজিদে হারামে যদি যান, ওখানে একটা ঘর থাকে আলাদা, সূর্যোদয়ের টাইমও থাকে, আবার সূর্যোদয়ের টাইমের পরে থাকে যে ইশরাকের সময় হয়েছে, দিয়ে দিয়ে টাইমটা দিয়ে দেয় তারা। আমি আগে দেখতাম 15 মিনিট দিত, এবার যে দেখলাম মসজিদে নববীতে 20 মিনিট পরে দিয়েছে। সূর্যোদয়ের পর 20 মিনিট সময় দিচ্ছে এখন। যদিও অনেক আলেমরা শিথিলতা করে 10 মিনিটের কথাও বলছেন কেউ কেউ, আল্লাহু আলাম। তবে আমার মনে হয় 15 আগে শুরু না করা উচিত। সূর্যোদয়ের যে টাইমটা থাকবে, সে টাইমের 15 মিনিট পর আপনি সলাতুল ইশরাকটা পড়বেন, বা যে কোনো সালাত হোক। ফজরের সুন্নাত হয়তো পড়েননি, আপনার জন্য উত্তম হচ্ছে সূর্যোদয়ের পরে পড়া, যদিও সালাতের পরপরই পড়াটা জায়েজ। হেকমতটা কি? এ সময় কিছুক্ষণ আগে বলেছি, কি ওই সময় মুশরিকরা কি করে? পূজা করে সূর্যের, যে কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যাতে ওই সময় যদি আমরা সালাত আদায় করি আমাদেরকেও সিজদা দিতে হবে, তো তাদের একটা সাদৃশ্য অবলম্বন হওয়ার সম্ভাবনা তৈরি হয়। এই কারণে আমরা এটা থেকে বিরত থাকব। আর দ্বিতীয় নাম্বার, ওয়াহিনা ইয়াকুমু কাইমুয যাহিরা হাত্তা তাজুলা শামস, ঠিক যখন দুপুর হবে, সূর্য যখন মাথার উপরে থাকবে তখন ঢলে পড়া পর্যন্ত, তখন ঢলে পড়া পর্যন্ত, একবারে মাথার উপরে, যতক্ষণ না ঢলে পড়ছে পশ্চিম দিকে তখন। মাথার উপরে বলতে যখন আপনার ছায়া কোনো দিকে থাকবে না, ওই সময়টা না পড়বে না পশ্চিম দিকে। যখন সূর্য আমার ঠিক মাথার বরাবর উপরে থাকবে, তখন কি ছায়া আমার কোনো দিকে থাকবে? কোনো দিকে ছায়া থাকবে না তখন। ওই সময়টা মূলত বোঝানো হয়েছে। সালাদটা ওই সময় কতটুকু সময় নিষিদ্ধ থাকে? ওলামা ইকরাম বলছেন 5 থেকে 7 মিনিট। সূর্যটা একবারে মাথার উপরে থাকে 5 থেকে 7 মিনিট সময় নিষিদ্ধ থাকে। তার আগ পর্যন্ত আপনি যে কোনো নফল সালাত পড়তে পারেন। বিশেষ করে সালাতুদ দোহা সময়টা হলো ওই সময় পর্যন্ত। বিশেষ করে রোদ তীব্র হলে সালাতুদ দোহা পড়াটা উত্তম, কিন্তু চাস্তের সালাত যেটা বাংলায় আপনারা বলেন সালাতুদ দোহা, এটা রোদ তীব্র হলে বেশি উত্তম, কারণ ওই সালাতকে হাদিসে বলা হয়েছে কি সালাতুল আওয়াবিন। সালাতুল আওয়াবিন, আমরা তো বলি মাগরিবের পরে 6 রাকাতকে আওয়াবিন, আসল আওয়াবিন হলো, খাঁটি আওয়াবিন হলো ওইটা। জি, আচ্ছা। এরপরে হচ্ছে পরেরটা, ওয়াহিনা তা, কয়টা পেলাম টাইম? 2টা পেলাম না? জি, আগে তো 2টা পেয়েছি, এখন মোট 3টার মধ্যে 2টা হলো। ওয়াহিনা তাতাদাইয়াফু শামসু লিল গুরুব, যখন সূর্য অস্ত যাওয়ার জন্য ঢলে যায়, সূর্য অস্ত যাওয়ার জন্য যখন ঢলে যায়। এখানে সূর্য অস্ত যাওয়ার জন্য যখন ঢলে যায়, সূর্য অস্ত যাওয়ার জন্য ঢলে যায়, এই সময়টুকু কখন? ওনারা বলছেন যে যখন সূর্য অস্ত হতে আরম্ভ করে, কেউ কেউ বলছেন সূর্য অস্ত যাওয়া আরম্ভ করে, তার মানে তার মানে নিচের প্রান্তটা যখন কি ডুবে যায়, তখন থেকে শুরু দিয়ে সম্পূর্ণ ডুবে যাওয়া পর্যন্ত। সম্পূর্ণ ডুবে গেলে তখন মাগরিবের সালাতের রক্ত হয়ে গেল। তাহলে ওনারা একদল বলছেন কি, সূর্য যখন ডুবতে শুরু করেছে একদিক, তখন থেকে নিয়ে সূর্য পুরোপুরি ডুবা পর্যন্ত কতটুকু সময় তাহলে নিষিদ্ধ থাকবে? ওই সময় কতটুকু সময়? সূর্য ডুবতে শুরু করেছে তখন থেকে নিয়ে সূর্য পুরোপুরি ডুবা পর্যন্ত আনুমানিক
কেউ কেউ বলছেন যে দাকিকা ওয়ানিস মানে 1.5 মিনিট, অথবা কেউ কেউ বলছেন 2 মিনিটের একটু কম মানে 1.25 মিনিট, মানে যদি এটাকে ধরা হয়। আবার কোনো কোনো ওলামা কেরাম বলছেন যে না, এত কম সময় না, বরং ধরতে হবে কখন থেকে। ওনারা বলছেন যখন 1 বল্লম পরিমাণ সূর্যাস্ত হওয়ার বাকি থাকবে তখন থেকে নিষিদ্ধ সময় শুরু হয়। বুঝতে পেরেছেন? ওই যে সূর্যোদয়ের সময় যেমন 1 বল্লম পরিমাণ উঠলে সালাদ পড়তে পারবো, ওনারা সালাদটাকে আগে থেকে বাদ দিতে বলছেন যখন 1 বল্লম পরিমাণ অস্ত যেতে বাকি থাকবে। তাহলে টাইমটা একবারে সকালের সাথে মিল হয়ে যাবে, টাইমটা সকালের সাথে মিল হয়ে যাবে, 15 থেকে 20 মিনিট প্রায়। ঠিক বুঝতে পারছেন? এখন কোনটা ধরবেন আপনারাই বলেন, কোনটা অগ্রাধিকারযোগ্য মত? হলো আলাম, দুইটারই যুক্তি আছে, দুইবার পক্ষেরই যুক্তি আছে। এই কারণে সতর্কতার স্বরূপ 15 মিনিট আগে থেকে সালাদ বন্ধ করে দেয় ভালো। সাধারণ নফলের কথা বলছি এখানে, সাধারণ নফলের কথা আসতেছে। আর এখানে কবরের বিষয়টা ওলামা ইকরাম বলছেন যে কবরের যে বিষয়টা এই সময় কেন নিষিদ্ধ হলো, ওলামা ইকরাম বলছেন যে এটা কারণ সরাসরি হিকমত জানা যায় না। তবে এই সময় জানাজা সালাত নিষিদ্ধ না, এই সময় জানাজা সালাত নিষিদ্ধ নয়। এক্ষেত্রে এই সময়গুলোর ক্ষেত্রে অগ্রাধিকারযোগ্য মত হলো, এই সময়গুলোর ক্ষেত্রে এই যে লাস্ট যে 3টে সময় আমরা বর্ণনা করলাম, সেই সময়ের ক্ষেত্রে অগ্রাধিকারযোগ্য মত হলো যে সাধারণ নফল সালাত নিষিদ্ধ। সাধারণ নফল সালাত নিষিদ্ধ যেটার সাধারণ নফল সালাত নিষিদ্ধ যেটার কোনো সাবাব নেই। যদি সাবাব থাকে তাহলে ওই সালাতও ওই সময় জায়েজ, সাবাব থাকলে ওই সালাতও ওই সময় জায়েজ। এটাই হলো সব থেকে অগ্রাধিকারযোগ্য মত। যদিও কোনো কোনো ওলামা ইকরাম একটু সতর্ক করেছেন। সতর্কটা হলো, ওনারা বলছেন এই 3 সময়ের ক্ষেত্রে বিশেষভাবে যে সূর্যোদয়ের মুহূর্তটা, যেটা 1.5 মিনিট 2 মিনিট সময় লাগে, অথবা সূর্য অস্ত যাচ্ছে ওই মুহূর্তটা, যেটা 1.5 মিনিট 2 মিনিট সময় লাগে, সূর্য মাথার উপরে ঠিক যখন থাকবে ওই মুহূর্তগুলোতেও ওনারা কারণযুক্ত সালাত যদি না পড়ি সেটাকে ভালো বলেছে। বুঝতে পেরেছেন? অনেক ওলামা ইকরাম তারা বলেছেন কারণযুক্ত সালাত ওই সময়টুকু, একবারে সংকীর্ণ সময়, একবারে খুব অল্প সময়টুকু, কেউ কোনো বলেছেন যে না পড়াই ভালো। তবে আমরা যেটা বললাম অগ্রাধিকারযোগ্য মত হলো যে কারণযুক্ত কোনো সালাত বা কাজা সালাত থাকলে পড়তে পারে, আল্লাহু আলাম। আচ্ছা, দুপুরের সময় একটা জিনিস এখানে বাদ চলে গেছে। দুপুরের সময়ে সালাত কেন নিষিদ্ধ? এই সময়টা যখন ঠিক মাথার উপরে থাকবে, কোনো আমরা তো আসলে নিজ থেকে বলতে পারবো না কেন নিষিদ্ধ। কোনো বর্ণনা এসেছে ফাইন্না হিনাইদিন তুসজারু জাহান্নাম, সহিহ মুসলিমের বর্ণনা যে ওই সময় জাহান্নামকে উত্তপ্ত করা হয়, ওই সময় জাহান্নামকে বেশি উত্তপ্ত করা হয়। এই জন্য হিকমত স্বরূপ ওই সময় সালাদটা নিষিদ্ধ করা হয়েছে। এই হাদিসের পরে এই হাদিসের বর্ণনার পর উনি বলছেন, হাফিজ ইবনে হাজার আসকালানী, মিন হাদিসে আবি হুরায়রা বিসানাদিন দাঈফ, দুর্বল সনদে আবু হুরায়রা থেকে বর্ণিত হয়েছে, ওয়াজাদ ইল্লা ইয়াউমাল জুমা, জুমার দিন ছাড়া। মানে উনি বলছেন যে এই নিষিদ্ধ যে সময়গুলো, আচ্ছা তার আগে বলি, তারপরে যেটা বলছেন ওয়াকাযা আলী আবি দাউদ আন আবি কাতাদা নাহওয়াহু, আবু দাউদও বর্ণনা করছেন আবু কাতাদা থেকে এরূপ। মানে ওনারা কি বলতে চাচ্ছেন যে পূর্বে যে নিষিদ্ধ সময়গুলো বললাম না, খেয়াল করুন, ওনারা বলছেন জুমার দিন ছাড়া, জুমার দিন ছাড়া। তার মানে জুমার দিন সকালে বা জুমার দিন সন্ধ্যায় এগুলো প্রযোজ্য হবে না, এটা কিন্তু বোঝাননি। জুমার দিন ছাড়া বলতে ওই যে সূর্য যখন মাথার উপরের যে নিষিদ্ধ সময়টা, ওইটা কিন্তু বোঝানো হয়েছে। বুঝতে পেরেছেন? কোনো বর্ণনায় যেটা এসছে যে জুমার দিন ছাড়া, সেটা হলো যে যখন সূর্য মাথার উপরে থাকে সে সময় নিষিদ্ধ বললাম না, ওনারা বলছেন যে এই হুকুমটা জুমার দিনে প্রযোজ্য হবে না, এটা বলছেন। মূলত কথা এখানে 2টা মত আছে। জমহুরুল উলামা ইকরাম বলছেন যে নিষিদ্ধ সময় যেটা মাথার উপরে, এটা জুমার দিনের ক্ষেত্রেও প্রযোজ্য। অধিকাংশ উলামা ইকরাম বলছেন যে এটা জুমার দিনের ক্ষেত্রেও প্রযোজ্য। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন না, জুমার দিনের ক্ষেত্রেও, জুমার দিনের
জুমার দিনের ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে না। ইমাম শাফি বলছেন এটা, জুমার দিনের ক্ষেত্রে এই বিধান, সালাত আদায় নিষিদ্ধের যে বিধান, এটা প্রযোজ্য হবে না। বাকি 3 ইমাম বলেছেন প্রযোজ্য হবে জুমার দিনেও। আচ্ছা, উনি কোন দলিলের ভিত্তিতে বললেন? উনার দলিল যদি এই হাদিস হয়ে থাকে, ইল্লা ইয়াউমা জুমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য যে জুমার দিন ছাড়া, তাহলে আমরা বললাম এই হাদিসটা কি দুর্বল। দুর্বল কিনা? দুর্বল, কিন্তু শেখ আলবানী দুর্বল বলছেন, শেখ আলবানীও দুর্বল বলছেন। শেখ আলবানীও দুর্বল বলেছেন এই হাদিস। কতাদার হাদিস যেটা, সেটাকে শেখ আলবানী দুর্বল বলেছেন, যেটা ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন। এমনকি মুনকারও বলেছেন। বুঝতে পেরেছেন? তাহলে ইমাম শাফির এই বক্তব্য দুর্বল হয়ে গেল নাকি? বুঝতে পারেননি মাসালাটা? আমি কি বোঝাতে পেরেছি? 3 ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ, বলছেন ওনারা, মানে মাসালায়, শুধু মাসালায় আসেন, হাদিসের দিকে পরে যাচ্ছে। ওনারা বলছেন যে সালাতের নিষিদ্ধ সময় জুমার দিনের ক্ষেত্রেও প্রযোজ্য। এই 3 ইমাম বলছেন। ইমাম শাফি বলছেন না, জুমার দিনের ক্ষেত্রে প্রযোজ্য না। কোন সময়টা? এই যে দুপুরের, যেটা সকালের আর সন্ধ্যার কথা বলেননি, কিন্তু উনি দুপুরেরটার কথা বলছেন যে না, প্রযোজ্য হবে না। এখন ইমাম সাহেবকে বললাম আপনি দলিল দেন, ইমাম সাহেব নিষিদ্ধ তো। তখন ধরুন উনি এই হাদিসটা নিয়ে আসলেন, তখন আপনারা কি নেবেন এই হাদিস? আপনারা নেবেন না, যেহেতু আপনারা সহি হাদিস ছাড়া মানেন না। ভয় পাচ্ছেন নাকি কথা বলতে? বলেন যে নেব না। ইমাম সাহেব বললে হলো কি? আমরা তো কোন ইমাম বলে দুর্বল হাদিসটা আমরা নেব না, গুড বাই না। ইমাম শাফির আরও দলিল আছে এই হাদিস ছাড়াও। বলেন কি আপনাদের জানা আছে ওই হাদিস? বলেন কি দলিল? সুন্দর করে গোসল করে আতর সুগন্ধি মেখে কেউ মসজিদে আসলো, এই হাদিস জানা নাই? তারপর সালাত পড়তে আরম্ভ করলো, যতক্ষণ তাকদিরে তার আল্লাহ সালাত লিখে রেখেছেন ইমাম খতিব সাহেব মেম্বারে ওঠা পর্যন্ত, তাহলে তার সব কি? এটার ফজিলত কি? আল্লাহ তার গুনাহ, আল্লাহ তার সব পাপ মোচন করে দিবেন না? এই বিধান তো জানা আছে আমাদের নাকি? যে ইমাম যতক্ষণ মেম্বারে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমরা সালাত পড়তে পারবো। এই হাদিস ওনার শক্তিশালী ধরে, সেই বুখারীর বর্ণনা। ওখানে কি বলা হয়েছে? ওইটাও আম বর্ণনা, যে ইমাম মেম্বারে ওঠা পর্যন্ত সালাত পড়তেই থাকবে। বলা হয়নি যে ওই সময়ে যে অপেক্ষা করবে। আম বর্ণনা না? এই জন্য ইমাম শাফির দলিল হলো, বা এই মতের পক্ষে যারা, এবং এটাই হচ্ছে সবথেকে শক্তিশালী মত, যে জুমার দিনের ওই মুহূর্তটা নিষিদ্ধের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। বরং ইমাম মেম্বারে ওঠা পর্যন্ত একজন ব্যক্তি, উনি যদি 9টার সময় আসেন, উনি সালাত পড়তে শুরু করেন, পড়তে একবার ইমাম মেম্বারে ওঠা পর্যন্ত আপনি পড়তে হবে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এরপরের যে বর্ণনাটি, সেটি হচ্ছে ওয়ান জুবাইর ইবনে মুতঈম قال قال رسول الله صلى الله عليه وسلم يا بني عبد مناف لا تمنعوا أحدا طاف بهذا البيت وصلى أية ساعة شاء من ليل أو نهار رواه الخمسة। এই যে রাহুল খামসা, এটা কিন্তু বলতে হয়। আমি কিন্তু প্রতি পর্বে কিন্তু জিজ্ঞেস করি, খামসা বলতে কাকে কাকে বোঝায়, সালাসা বলতে 5 জন বলতে কাকে বোঝায়, 3 জন বলতে কাকে বোঝায়? বলেন এবার, বলে ফেলেন। 5 জন বলতে কাকে বোঝায়? হ্যাঁ, হাদিস বর্ণনা করেছেন 5 জন। মুসনাদে আহমদ 4 জনের সাথে, সোজা কথায় বলবেন, 4 জনের সাথে যুক্ত হবে ইমাম আহমদ। 4 জন বলতে ইমাম আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহর সাথে যুক্ত হবে ইমাম আহমদ। আর 3 জন বললে না, 4 জনের মধ্যে 1 জন বাদ যাবে, ইবনে মাজাহ, শুধু ইবনে মাজাহ বাদ যাবে, সহিহাইন না, ইবনে মাজাহ শুধু বাদ যাবে। আচ্ছা, 7 জন বললে 6 জন আর ইমাম আহমদ, 6 জন আর ইমাম আহমদ, কুতুবে সিত্তা যেটা, আর ইমাম আহমদ যুক্ত হবে। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আব্দে মানাফকে লক্ষ্য করে, হে বনু আব্দে মানাফ। আব্দে মানাফের সন্তানরা, আব্দে মানাফ কে ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত নাম্বার পিতা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত নাম্বার পিতা? সিরাত পড়েছেন কে কে? ফুল
সিরাতে কোর্স করেছেন আপনারা কেউ কেউ, এখানে আমি দেখতে পাচ্ছি। মনে থাকবে না, এটাই স্বাভাবিক। 10 বার করে পড়ে 20 বার করে পড়ে আমার মনে থাকে না, আপনার একবার করে পড়ে মনে থাকবে কি? দাদা, হ্যাঁ, কত নাম্বার দাদা? দাদার দিক দেখলে 3 নাম্বার, বাবার দিক দেখলে 4 নাম্বার বাবা ওনার। মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হ্যাঁ না, তার আগে আছে হাশেম। হাশেম নাম কেন হলো? রুটি টুকরো টুকরো করতেন না? হাশেম ইবনে আব্দে মানাফ, তাহলে কত নাম্বার হলো? 4 নাম্বার হলো না? 4 নাম্বার পিতা ওনার, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেম ইবনে আব্দে মানাফ। আচ্ছা, 4 নাম্বার পিতা। সন্তানদেরকে লক্ষ্য করে বলছেন উনি কি, হে আব্দে মানাফের সন্তানরা, কে রাত দিনের যে কোনো সময়ে কেউ যদি কাবা ঘর তওয়াফ করতে চায় বা সালাত আদায় করে, তাকে বাধা দিবে না, তাকে বাধা দিবে না। আচ্ছা, এখানে একটা বিষয় সেখানে হলো যে এই হাদিস থেকে কি এটা আমরা শিক্ষা পাই? এটা আমরা শিক্ষা পাই কিনা যে কাবার চত্বরে বা মসজিদে হারামে সালাতের নিষিদ্ধ কোনো অর্থ নেই, পাই কিনা? এই হাদিস থেকে পাই কিনা, মানে উনার বক্তব্য থেকে? আবার বলবো, হে আব্দে মানাফের সন্তানরা, বা হে বনু আব্দে মানাফ, লা তামনু আহাদান, তোমরা বাধা দিবে না কাউকে, তওফা বিহাদাল বাইত, কেউ যদি এই কাবা তওয়াফ করতে চায়, ও সাল্লা আইয়াতা সাআতিন শাআ, যে কোনো সময় যদি সালাত আদায় করতে চায়, মিন লাইলিন আও নাহারিন, রাত্রে এবং দিনের, যে সময়ে তওয়াফ করতে চাইবে বা সালাত আদায় করতে চাইবে, তাকে তোমরা বাধা দিও না। এটা থেকে কি আমরা শিক্ষা পাই যে কাবায় তওয়াফের বা সালাতের নিষিদ্ধ কোনো সময় নেই? পেলাম কিনা? আপনারা একমত? আপনারা একমত হলেও আলেমরা একমত হতে পারেননি, বেশিরভাগ আলেম এটার পক্ষে না। ওনারা বলছেন এটা ভুল বোঝা হয়েছে এখানে, যে কাবায় মসজিদে হারামে নিষিদ্ধ সময় নেই, এটা ভুল বোঝা হয়েছে এখানে। ওনারা বলছেন যে আপনাকে দেখতে হবে আল্লাহ রাসূল কাকে লক্ষ্য করে বলছেন কথাটা। বনু আব্দে মানাফকে ডাকতেছেন কারণ তারা তখন দায়িত্বশীল, তাদের সেখানে দায়িত্ব ক্ষমতা তাদের। এখন হলে বলতো, হে সালমানের সন্তানরা, হে আব্দুল আজিজের সন্তানরা, তোমরা কাবায় কাউকে কোনো সময় দিনের মধ্যে মসজিদে হারামে, খেয়াল করুন আপনি, এখন যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু যদি বলতেন এভাবে, হে আব্দুল আজিজের সন্তানরা, তোমরা দিনে রাত্রে কোনো সময় কাউকে তওয়াফ করতে বা সালাত আদায় করতে বাধা দেবে না, তখন কি আপনি বুঝতেন যে এই সময় তাহলে নিষিদ্ধ সময় নাই? খেয়াল করেন, বুঝেছেন? এখন কিন্তু আপনারা বুঝেননি, এখন কিন্তু আপনাদের কাছে স্পষ্ট হয়ে গেছে না, ওইটা উদ্দেশ্য না। এখানে উদ্দেশ্য হলো যে সরকার যাতে কাউকে বাধা না দেয় কোনো সময় কাউকে। এটা আল্লাহর ঘর, যার যখন যে সময় ইচ্ছা তওয়াফ করতে আসবে, যার যে সময় ইচ্ছা। তবে যদি মাসলাহাত থাকে ওটা আলাদা জিনিস। কেউ এখন বলবেন যে আমাদেরকে ইহরাম ছাড়া ঢুকতে দেয় না, এটা আবার এই হাদিসের উপর দলিল চাপাই দেন না। কারণ কোনো সময় মাসলাহাতের জন্য যদি হজ বন্ধ রাখে, এটা এর আগেও ঘটছে কিছু ক্ষেত্রে খোলাফে রাশেদা বা রাষ্ট্রপ্রধানরা কিছু সময় মাসলাহাতের জন্য কিছু করে থাকেন। যেমন ওমর ইবনুল খাত্তাব 3 তালাককে গণ্য করেছিলেন বিশেষ পরিস্থিতির কারণে, ওটা ভিন্ন জিনিস। বাট এখানে আসলে উদ্দেশ্যটা নিষিদ্ধ সময়কে বৈধ করা আল্লাহ রাসূলের উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো যে যাতে সরকার, তারা যেহেতু দায়িত্বশীল, তাদের জায়গা থেকে কাউকে বাধা দেওয়ার কোনো অধিকার কারণ নেই, এটা আসলে এখানে উদ্দেশ্য। কিন্তু নর্মালি তওয়াফ আমরা তো সবসময় করতে পারবো, তওয়াফের নিষিদ্ধ সময় নেই। সালাতের ক্ষেত্রে ওই যে বললাম, কারণযুক্ত সালাত হলে তো পড়তে পারবো, আর কারণযুক্ত সালাত না হলে আমরা ওই সময় নিষিদ্ধ সালাতের সময় মসজিদে হারামের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, আর এখানে একটা বিষয় যে এটা শুধু বনু আব্দে মানাফের জন্য নির্দিষ্ট না, বনু আব্দে মানাফের পরে যারাই দায়িত্বশীল হবে তাদের সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে, এই কথা। যারাই দায়িত্বশীল হবে সেখানকার, তাদের সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। এই হাদিস থেকে অন্যান্য ওলামা ইকরাম আরও বলছেন যে এই হাদিস থেকে আরও পার্থক্য বোঝা যায়, সালাত এবং তওয়াফের মধ্যে পার্থক্য আছে। এখানে আল্লাহ রাসূল তওয়াফকে আলাদাভাবে উল্লেখ করেছেন, সালাতকে আলাদাভাবে
উল্লেখ করেছেন। এখান থেকে বোঝা যায় তওয়াফ এবং সালাতের মধ্যে পার্থক্য আছে। এই কারণে সালাতের ক্ষেত্রে অনেক শর্ত প্রযোজ্য হলেও তওয়াফের ক্ষেত্রে সে প্রযোজ্য, সে শর্তগুলো প্রযোজ্য নাও হতে পারে। যদিও কোনো কোনো বর্ণনায় তওয়াফকে সালাতের মতোই বলা হয়েছে, বাট সালাতের সব হুকুম তওয়াফের ক্ষেত্রে প্রযোজ্য নয়। যেমনটা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া তিনি বলেছেন যে সালাতের জন্য, তওয়াফের জন্য পবিত্রতা মানে অজুটা শর্ত নয়। তিনি এটাকে দলিল, খুব শক্তিশালী একটা দলিল হিসেবে গ্রহণ করেছেন এই হাদিসটাকে, যে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্থক্য করে দিয়েছেন। অতএব সব হুকুমের ক্ষেত্রে এক করা যাবে না। যেমন পার্থক্য তো আছে কিছু ক্ষেত্রে, সব হুকুমের ক্ষেত্রে পার্থক্য করা যাবে। জি জি, আজান আছে, ইকামত আছে, অনেক কিছু আছে সালাতে। সালাতের সময় কথা বলা যায় না, তওয়াফের সময় কথা বলা যায়, আরও অনেক পার্থক্য আছে। জি, আচ্ছা, এরপরে লাস্ট একটা হাদিস নিয়ে আমরা শেষ করবো আজকে। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الشفق الحمرة। আচ্ছা, এটা এই হাদিসটা আমরা এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাফাকটা হলো হুমরা, অর্থাৎ সূর্যাস্তের যে লালিমাটা পশ্চিম আকাশে, সূর্যাস্তের পরের যে লালিমা যেটা, অর্থাৎ এই সময় যদি লালিমা দূর হয়ে যায়, লালিমাটা মাগরিবের পরে সূর্যের যে লালিমা থাকে সেটা যদি দূর হয়ে যায়, তাহলে মাগরিবের সালাতের সময় শেষ আর এশার সালাতের ওয়াক্ত শুরু। আসলে নর্মালি যদিও সৌদি আরবে এই জিনিসটা আছে, তারা মাগরিবের আজান থেকে এশার আজানের তাদের পার্থক্য থাকে 1.5 ঘন্টা। আপনি খেয়াল করে দেখবেন সব সময় সারা বছর মাগরিবের আজান থেকে, মাগরিবের আজান কিন্তু আমি সালাত বলিনি, মাগরিবের আজান থেকে এশারের আজান 1.5 ঘন্টা পার্থক্য দেখবেন। তবে অনেক ওলামায়ে বলছেন তার আগেই সময় হয়ে যায়। ওনারা হয়তো সতর্কতা স্বরূপ দিয়েছে, বাট তার আগেই সময় হয়ে যায়, তার আগেই সময় হয়ে যায়, মানে লালিমাটা আগেই দূর হয়ে যায়। এই জন্য মাগরিবের সালাতের সময়টা খুবই সংকীর্ণ। এই জন্য আজানের পরে এত বেশি দেরি করা ঠিক না, এত বেশি চেয়া ঠিক না। আপনারা তো ইফতারের পর অনেক টাইম দিয়ে দেন, 20 মিনিট টাইম দিয়ে দেন। 20 মিনিট টাইম আমি এখানে দেখেছি, আপনারা ইফতার করে অনেকে দেখেন যে হ্যাঁ ঘুরে বেড়াচ্ছে, এখানে দেখি গল্প গুজব করতেছে। শেখ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এটা সবার জানা, আমভাবে, আমি দোষারোপ করছি না এটা, বা সবারই এটা জানা দরকার। ইমাম শেখ বিন বাজ বলছেন প্রয়োজনে পরে খাবে। তারপর আমি একটা জিনিস দেখেছি ইফতারে, আপনারা নিজেরাও খেয়াল করে দেখবেন কতটুকু সময় লাগে ইফতার খেতে। নর্মালি আমার মনে হয় যে সর্বোচ্চ দেওয়া গেলে 15 মিনিট দেওয়া যেতে পারে, সর্বোচ্চ ইফতারের জন্য শুধু সর্বোচ্চ 15 মিনিট। এটা আমার 20 মিনিট কিন্তু শুধু এখানে না, অনেক জায়গায় 20 মিনিটের কথা বলে আরও দেরি করে। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে যদি আমাদের খেতেও চাই আমরা, আমার মনে হয় 20 মিনিটে অনেক কিছু খাওয়া যায়, সত্যি কথা। যদি আমাদের কোনো সমস্যা না থাকে দাঁতের বা কিছু, যদি ব্যক্তি খাস যেগুলো সমস্যা ওগুলো আলাদা জিনিস, খাস সমস্যা থাকলে ওটা আলাদা। খাসে অনেকে দাঁতের সমস্যা থাকতে পারে, দাঁতের চাবাতে কষ্ট হয়, সবাইকে তো আসলে এক মাপে মাপা যাবে না, এটাও ঠিক। বাট বেশিরভাগের দিকে রেখে তো আপনাকে সালাতের সময় রাখতে, আমার মনে হয় সর্বোচ্চ রমজানের সর্বোচ্চ দিলে 15 মিনিটের বেশি দেওয়া ঠিক না। এটা তো একটু বেশি দেরি হয়ে যায় সালাতের সময়টা, যাতে এটা সতর্কতা স্বরূপ বলছি, মাগরিবের সময়টা যেহেতু কম সেহেতু আর 2 রাকাত সালাত পড়তে কতক্ষণ লাগে এটা তো সমস্যা নেই। জি, পরে যেটা লাস্ট হাদিস, লাস্ট বলতে আমি আগেরটা লাস্ট বলছিলাম, বাট ওটা তো ছোট্ট, আর একটা হাদিস পড়ে শেষ করবো ইনশাল্লাহ। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফাজরু ফাজরান। ফজর হলো 2 প্রকার। ফাজরুন ইউহাররিমুত তাআম ওয়া তাহিল্লু বিহিস সালাত। এক ফজর হলো যেটাতে খাবারকে হারাম করে দেয়, খাবার খাওয়া, এবং সালাতকে কি করে দেয়, হালাল করে দেয়। ওয়া ফাজরুন তাহরুমু ফিহিস সালাহ। আর আরেক প্রকার ফজর হলো সালাত সেখানে নিষিদ্ধ, হারাম, আই সালাতুস সুবহ মানে ফজরের সালাত। ওয়া ইয়াহিল্লা ফিহিত তাআম, আর খাবার খাওয়া তখন বৈধ। হাদিসটি ইমাম ইবনে খুজাইমা বর্ণনা করেছেন, হাকিম বর্ণনা করেছেন, তারা সহিহ বলেছেন, এবং বাস্তবে হাদিসটা সহিহ, শেখ আলবানী সহিহ বলেছেন সহিহুল জামির মধ্যে। ফজর 2 প্রকার, একটা হলো সত্য ফজর, আর একটা হলো কি মিথ্যা ফজর। ফাজরুন সাদিক, ফাজরুন কাযিব। সুবহে সাদিক, সুবহে কাযিব। আমরা বলি না সুবহে সাদিক হলে, কেন বলা যায় সুবহে সাদিক হলে। সুবহে সাদিক এবং সুবহে কাযিবের মধ্যে পার্থক্য কতটুকু? এক্ষেত্রে মৌলিক 4টা পার্থক্য ওলামায়ে কেরাম বলেছেন। একটা হলো যে সুবহুন কাযিব, সাদিকের ক্ষেত্রে আলোটা মানে লম্বা হবে না,
একটু ইয়া থাকবে, মানে আমাদের দেশ মানে ইয়া অনুযায়ী উত্তর উত্তর দক্ষিণ দিকে থাকবে, আলোটা ছড়িয়ে থাকবে। সূর্য ওঠে কোন দিকে? পূর্ব দিকে না? আলোটা ছড়িয়ে থাকবে কি উত্তর দক্ষিণ। আর ফাজরুন কাজেব যেটা মিথ্যা ফজর, ওইটাতে আলোটা থাকবে পূর্ব পশ্চিম হয়ে। ফাজরুন কাজেব আর ফাজরুন সদেকের মধ্যে পার্থক্য হলো প্রায় আধা ঘন্টা। সুবে সাদেকের আধা ঘন্টা আগে এটা আপনি লক্ষ্য করবেন। এটা কারণ এখনকার তো আমরা জেনে গেছি, আলহামদুলিল্লাহ জানতে পারছি কখন সুবে সাদেক হবে। ওই সময় কিন্তু যখন তারা সরাসরি দেখে তারা সালাতে রক্ত চিহ্নিত করতেন, তখন তারা প্রতারণার শিকার হতেন। অনেক সময় প্রতারণা না বলি ভাষাটা, ভুলের মধ্যে পড়ে যেতেন, ভুলের মধ্যে পড়ে যেতেন তারা। ফাজরুন কাজের যখন হতো মনে করতেন ফজরের সময় হয়ে গেছে, কিন্তু ওনারা বোঝার উপায় কি যে ওটা থাকবে পূর্ব পশ্চিমমুখী আলোটা, তখন এটা হলো ফাজরুন কাজের। তার মানে এখনও ফজরের সময় হয়নি, বরং অবশ্যই যখন কিছুটা কি বলি এটাকে হ্যাঁ আড়াআড়ি যখন উত্তর দক্ষিণ হয়ে থাকবে, তখন এটা হলো ফাজরুন সদেক। দ্বিতীয় পার্থক্য হলো যে ফাজরুন সদেকের পরে কখনোই আর অন্ধকার নামবে না, আলোই আসবে। কিন্তু ফাজরুন কাজেবের পরে আবার অন্ধকার হয়ে যায়, ফজরুন কাজেবের পরে আবার অন্ধকার হয়ে যায়, কারণ আসলে তো ফজর হয়নি তো আসলে, এই জন্য অন্ধকার হয়ে যায়। তৃতীয় পার্থক্য হলো যে ফাজরুন সদেকটা দিগন্তের সাথে সংযুক্ত থাকে, সরাসরি পূর্ব দিগন্তের সাথে আপনি দেখবেন একবারে সংযুক্ত, লাগালাগি। কিন্তু কাজেবটা কিছুটা গ্যাপ থেকে আলোটা প্রকাশিত হয়, ফজরুন কাজেবে কিছুটা গ্যাপ থেকে আলোটা প্রকাশিত হয়। এই তিনটা গেল বোঝার ক্ষেত্রে। শরীয়তের হুকুম হলো চতুর্থ নাম্বারটা, যে ফাজরুন কাজেব হলে আপনার জন্য ফাজরুন সদেকটা বলি, ফাজরুন সদেক হয়ে গেলে আপনার জন্য, যারা সিয়াম যদি আপনি পালন করতে চান, তাহলে আপনার খাওয়া দাওয়া নিষিদ্ধ হয়ে যাবে, হারাম হয়ে গেল। মানে শুভে সাদেক, ফাজরুন সাদেক মানে শুভে সাদেক হয়ে গেলে আপনার জন্য কি, যদি সিয়াম পালন করতে চান তাহলে খাওয়া দাওয়া নিষিদ্ধ হয়ে গেল। আর সালাত আদায় করা হালাল হয়ে গেল, মানে ফজরের সালাত আদায় করা এখন আপনার জন্য অ্যালাউ। আর যদি ফাজরুন কাযিব হয়, ওই সময় কি আপনি ফজরের সালাত আদায় করতে পারবেন না? হারাম। ফজরের সালাত আদায় করা হারাম, কিন্তু খাওয়া দাওয়া বৈধ। কারণ আসলে তো শুভে ফজর সাদেক হয়নি, মিথ্যা ফজর হয়েছে, সত্য ফজর হয়নি। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত এখানে বুঝিয়েছেন, এটি মূলত বুঝিয়েছেন। এবং তার পরের বর্ণনাটাতেও ইমাম হাকিম যেটা জাবের থেকে বর্ণনা করেছেন, এখানে বলা হয়েছে যে আল্লাযী ইউহাররিমু আত-তাআম, খাদ্য হারাম হয়, ইন্নাহু ইয়াযহাবু মুস্তাতিলান ফিল উফুক, অর্থাৎ পূর্ব আকাশের দিগন্তে প্রসারিত হয়ে পড়ে। ওই যেটা বললাম আড়াআড়ি হয়ে থাকা, সেটাকে বোঝানো হয়েছে। আর যেটা কাযেব সেটা হলো ইন্নাহু কাযানাবিস সিরহান, নেকড়ে বাঘের লেজের ন্যায় ঊর্ধ্বমুখী হয়ে থাকে, মানে পশ্চিম দিকে ঊর্ধ্বমুখী থাকবে, যেটা কাযেবটা। আল্লাহু আলাম। এখন তো আমাদের আল্লাহর রহমতে এত কিছু তদন্ত করতে, যাচাই করতে হয় না। মেঘ থাকলে কি অবস্থাটা হতো আগে, তখন তো বোঝা আরও মুশকিল হয়ে যেত। তারপরে ওনারা কত, তাহলে ওনাদেরকে এরপরেও ইবাদতের ক্ষেত্রে কতটা সচেতন ছিলেন তারা, সুবহানাল্লাহ। আর আমাদের এত সহজ হয়ে গেছে, আমরা সময় জানতে পারছি, কয়টার সময়, কয়টা পর্যন্ত আমরা খেতে পারবো, কয়টার দিকে সময় হবে ফজরের। অ্যালার্ম আছে আলহামদুলিল্লাহ আমাদেরকে জাগিয়ে দেওয়ার মতো, কারোর উপর নির্ভর করতে হয় না। আগে তো অনেক সময় ব্যক্তির উপর নির্ভর করতে হতো, উনি জাগাই দিবেন, আশপাশের বাড়িদেরকে জাগাই দিতে হয়। এখন কতগুলো ফোনের অভাব নাই, এক বাড়িতে জন প্রতি একটা করে ফোন, বা দুইটাও আছে, আমার পকেটেও আছে, অনেকের, শুধু আমার না অনেকের আছে আলহামদুলিল্লাহ। তো দুইটাতেই আমি অনেক সময় দুইটাতে অ্যালার্ম দিই, কিছু কিছু মুহূর্তে ধরো অনেক ক্লান্ত, হয়তো ফজরের আগে 1 ঘন্টা ঘুমাতে পাবো, কারণ বিরক্তি যখন চলে আসবে তখন আপনি এমনি উঠবেন। এটা আপনি সকল প্রচেষ্টা কিন্তু অব্যাহত রাখতে হবে। অনেক সময় অ্যালার্মও কাজ করে না, কিছু কিছু সময় মানুষের হয় না এরকম, মনে হয় স্বপ্নে আপনি শুনতেছেন যে কিছু বাজতেছে। শয়তান কিন্তু এগুলো সব শয়তানের প্ররোচনা। এগুলো শয়তান কোনোভাবেই চায় না যে আমরা ফজরে উঠি, কারণ এটা আল্লাহ রাসূল এই জন্য বলে গেছেন মুনাফিক। সুবহানাল্লাহ, এটা কিন্তু কম বড় বিষয় না। আপনি ফজরে না ওঠা মানে আমাদেরকে মুনাফিক বানাই দাও, কম বড় বিষয় না এটা। এই জন্য তার সকল প্রচেষ্টা কি অব্যাহত রাখে। আজকে দেখুন, এটার মূল কারণ আমরা পারি না কেন, এটা আমিও এই সমস্যা থেকে বের হতে পারি না, তাড়াতাড়ি না ঘুমানো। এই যে আমাদের জন্য কঠিন হয়ে গেছে ফজরের সালাত, এই জন্যই। আমি তো দেখতে পাই আমার বাবাকে দেখেছি, আমি অন্যদেরকে দেখেছি, কিছুই মনে করেন না। আমাদের এত অ্যালার্ম এত কিছু কেন করতে হয়? এই যে আমরা ঘুমাই দেরিতে,
সমস্যা তো এখানে। এমন পরিবেশ হয়ে গেছে যে ঘুমানোর কোনো সুযোগ নাই। এমন এমন মানে আমাদের জীবনটা এমনভাবে সাজানো হয়েছে, অনেক সময় ক্লাস থাকে 11টা পর্যন্ত। চিন্তা করা যায় 10:30 পর্যন্ত থাকে প্রোগ্রাম। অনেক সময় আপনি খাবেন কখন, ঘুমাবেন কখন, আর প্রস্তুতি নিন পড়বেন কখন। এক্ষেত্রে ফোনটা নয় ধরেন ফোন অফ করে দিলাম আমরা। না আমি শুধু আমার কথা বলছি না, প্রায় ম্যাক্সিমাম সেদিন ভার্সিটিতে শুনলাম অনেক টিচাররা বললেন যে সেদিন উনি খুব গর্বের সাথে বলতেছেন, আমি একজন খুব শুনে খুব মজা লাগলো যে আলহামদুলিল্লাহ আমি আমার বাসাতে সবাইকে 12টার মধ্যে ঘুম দিতে পারি। মানে না আমি বোঝাতে চাচ্ছি যেমন তার মানে পরিস্থিতিটা কতটা খারাপ হয়েছে সমাজের, যে ছেলেপিলেকে যারা বিশেষ করে বড় হচ্ছে তাদেরকে 12টার মধ্যে ঘুম দেওয়া, ঘুমায় না অনেকে 1-2 ঘন্টা ঘুমায় রাত্রিতে, সকালে ঘুমায় খেলার জন্য। শুধু না, শুধু খেলা এমনি এটা বদ অভ্যাস, একটা খারাপ অভ্যাসে ফোন দেখা, এটা খারাপ অভ্যাস, শুধু খেলার জন্য না। খেলা তো এখন কয়দিন হচ্ছে খেলা, খারাপ অভ্যাস। আমি শুনতে পাই অনেক ছাত্রগুলোকে শুনতে পাই বলে যে 2টার সময় খেয়ে বলে এই তো সকাল 4টার দিকে ঘুমালাম, যে আবার ঠিকই উঠে যাচ্ছে ক্লাসে। যাই হোক, মধ্য কথা হচ্ছে আমরা যদি অভ্যাসটাকে বদলাতে পারতাম, সত্য কথা, রাত্রে যদি তাড়াতাড়ি ঘুমাতে পারতাম, আসলে আমাদের জন্য এগুলো কঠিন কিছুই হতো না। আপনি সত্যি ফজরের পর তখন আপনি ঘুমানোরও প্রয়োজন হবে না, ঘুমানোর প্রয়োজন হবে না। আপনি যদি 6 ঘন্টা ঘুমান না রাত্রে, ফজরের পর না, তাহাজ্জুদের সালাত আপনার জন্য সহজ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে সুমতি দেন, আমাদেরকে বোঝাতে হবে দান করেন, আমাদের জীবনের আচার মানে সব কিছুকে আমরা যেন মানে চেষ্টা করি, এবং এগুলো সম্মিলিত প্রচেষ্টা দরকার। আসলে হয় না একজন আপনি করবেন, বাড়িতে যদি অন্যরা না ঘুমায় তাহলে আপনি পারবেন না একা ঘুমিয়ে। সবার ক্ষেত্রে এই অভ্যাস করতে হবে। জি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আচ্ছা, এই বিষয়ের উপর আজকে যেগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম, আমি ঘুমানো টুমানো না, এই বিষয়গুলোর উপর যেগুলো আলোচনা হলো সালাতের ওয়াক্তের উপর, যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ের উপর তাহলে সরাসরি করতে পারেন। জি, ফরজটা না, এখানে ব্যাপার আছে। কেউ কোনো কোনো ওলামায়ে কেরাম বলেছেন এটা যে ফজরের ফরজটাই পড়ে নিতে খুব দ্রুত। আবার কেউ কেউ বলেছেন যে সমস্যা নেই, যেহেতু আপনি মাজুর, আসলে যেহেতু আপনি সুন্নাত দিয়েও শুরু করতে পারেন। হ্যাঁ জি, কেউ কেউ বলেছেন এটা, বাট আমার পছন্দ হলো যে সময় যেহেতু আছে সেহেতু ফরজটাই পড়ে নেওয়াই বেটার আগে, ইনশাল্লাহ আশা করা যায়। তবে তাড়াহুড়া করার প্রয়োজন নেই, তাড়াহুড়া করার প্রয়োজন নেই যে আমি শেষ করতে হবে বা কিছু, এগুলো তাড়াহুড়া যাতে আমরা না চলে যাই, যাতে ইয়েটা না হয়। ইনশাল্লাহ যেহেতু মাজুর আমি, সেহেতু সময়ের রক্ত চলে গেলেও তো হবে, যদি আমি মাজুর হয়ে থাকি ইনশাল্লাহ। জি, এটাও কিন্তু এটার বাইরের প্রশ্ন। রুকু শুধু শব্দ উচ্চারণ করলে কি হবে? আজকে তো সময়, সালাতের সময়ের উপর প্রশ্ন করতে হবে। তবে যেহেতু বলেছেন আপনি, যেহেতু এটা হলো অনেকটা, ধরেন যার হাত নাই, অজুর হাত এ পর্যন্ত হাত ধোয়া তো রোপণ নাকি, এ পর্যন্ত হাত ধোয়াটা রোপণ। তো যার হাত নাই সে কি হাত ধোবে? যেহেতু হাত নাই, এরকমই বিষয়টা যে আপনার ওইটা ছাড়, শরীয়ত ছাড় দিয়ে দিয়েছে, যেহেতু আপনি পাননি ওই সময়টুকু, আর শরীয়তের পক্ষ থেকে বিশেষ ছাড়, এটা রুকসা, সে কারণে আপনার ছাড়। বাট রোপণ এটা সত্য যে আমি যদি প্রথম থেকে দাঁড়াই তাহলে আমার ক্ষেত্রে এটা রোপণ হিসেবেই গণ্য হবে। জি, আমরা বলেছি যে সর্বোত্তম হলো সূর্য উদয় হওয়ার পরে, আগে না, সূর্য উদয় হওয়ার পরে, অর্থাৎ 1 বল্লম পরিমাণ উঠলে, অর্থাৎ যেটা 15 থেকে 20 মিনিটের যেটা কথা বলেছি, এটা হলো সর্বোত্তম সময় না পড়তে পারলে। আর দ্বিতীয় জায়েজ সময় হলো সালাত যখন শেষ হলো আপনার ফরজ, তখনই আপনি পড়ে নিতে পারবেন। একজন সাহাবী পড়েছিলেন আল্লাহ রাসূলের সামনে, তো উনি তখন জিজ্ঞেস করেছিলেন যে ফজরের সালাত কি 4 রাকাত? তখন উনি বলেছেন যে উনি সুন্নাত পড়েননি। তখন উনি কিছুই বলেননি তাকে, তার মানে তাকে স্বীকৃতি দিয়েছেন, যেন সুন্নাত তাকরিরিয়া বলা হয় এটাকে। এই জন্য এই আমল যদি করে পড়তে পারে, বিশেষ করে যার আশঙ্কা আছে যে আমি পড়তেই পারবো না, মানে মসজিদ থেকে বের হলে ওনারা সালাতের সাথে সম্পর্ক থাকে না, তাহলে তার বরং পড়ে নেওয়াই
উচিত। আর যে ব্যক্তি সালাতের সাথে সম্পর্ক আছে, যথেষ্ট সময় আছে, সুন্নাতগুলো পড়েন বাড়িতে যেয়ে বা কিছু, তার জন্য উত্তম হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি বর্ণনা সূর্য উদয় হওয়ার পরে পড়া, যে ব্যক্তি পড়তে পারবে না তার জন্য। জি যাচ্ছি যাচ্ছি আপনাদের দুইজনের কাছে। জি জি পড়বেন। জি উত্তম এটি। জি কিন্তু মানে চাপ বেশি লাগলে যাবেন, না হলে না যাওয়াই ভালো। না শখের বশবর্তী অনেকে সময় কাটাতে যায়, অনেক সময় যায়, অনেকে অনেক পোলাপানগুলোর মধ্যে এটা বেশি হয়, খুব বাথরুমে যায় পোলাপানরা। না গল্প গুজব করা যাবে না, নর্মাল কথা বলা যাবে না, যাবে নর্মাল কথা বলা যাবে, নর্মাল কথা বলতে সমস্যা নেই, কিন্তু এটাকে যেন গল্পের না, গল্পের গল্প গুজব চলবে না। দিনই বিষয়ে যদি কোনো কথাবার্তা বলা হয় কোনো সমস্যা নেই। জি আপনি বলেন। ঘুম থেকে ওঠার পর হ্যাঁ 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 না, আপনি ফজরের সুন্নাত পড়বেন, তাহলে তো তাহিয়াতুল মসজিদ হয়ে গেল ওইটা, তাহলে তাহিয়াতুল মসজিদ হয়ে গেল। ফজরের সুন্নাতটা পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজর কাজা হয়েছিল ওই যে সফরে, ওই যে সবাইকে ঘুমিয়ে থেকে গেল না, খাইবার থেকে ফেরার পথে এটা ঘটছিল, তখন ওনারা জায়গা চেঞ্জ করেছিলেন শয়তান কারণে। পরে অজু করে আজান দিতে বললেন, পরে 2 রাকাত সুন্নাত পড়লেন, তারপরে তখন জামাত করেছেন। তোমরা সুন্নাত পড়লেন, তাহলে তাহিয়াতুল মসজিদ আলাদাভাবে পড়ার প্রয়োজন নেই। জি বলেন। এক রাকাত ফরজ হয় নাই কখনো। না 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 না, এটা হাদিসে যেটা বলা হয়েছে যে 1 রাকাত উনি পেলেন মানে ওয়াক্তটা, বাট 1 রাকাত তো পড়ার কোনো বিধান নাই। দিয়ে তারপরে আর পড়বে না। এই কাজা সালাত নিয়ে কিন্তু আসলে সমস্যা আছে অনেক। যেমন অনেকে ধরেন আজকে ফজর ছুটে গেল না, ঘুম থেকে উঠে আর ফজর পড়ে না, পরের দিন যে ফজর পড়ে, পরের দিন ফজরের রক্তে যে ফজর পড়ে, মানে কাজা আদায় করে। এগুলো ভুল ভুল পদ্ধতি। জি বাসায় যে ইফতার করা লাগবে ওই হিসেবে প্রশ্ন করেন। জি জি বলেন বলেন। অগ্রাধিকারযোগ্য মত হলো ইমামেরটাই করবে উনি, এটা অগ্রাধিকারযোগ্য মত, ইমামেরটাই করবে। জি বাট মসজিদ যদি মুকিম মসজিদ না হয়, রাস্তার মসজিদ হয়, রাস্তার ধারে যে মসজিদগুলো, এখানে আমাদের দেশে তো ওই কেন্দ্রিক মানে ওই যে ফুড ভিলেজ বা এগুলোতে আছে মুসল্লা, ছোট্ট জায়গায় করা আছে কিছু জায়গায়। সৌদি আরবে এটা আপনি পাবেন, মসজিদ করা আছে, ওখানে মুসাফির ছাড়া কেউ নাই, ওখানে আপনাকে 4 রাকাত পড়তে হবে না, তখন 2 রাকাতই পড়বেন, কারণ ওখানকার ইমামও মুসাফির, ওনার ইমামও মুসাফির। জি কি মসজিদ, আমি যেটা বলছি আলোচনার মধ্যে পড়তে বলেছি, ওটা যা তো সাবাব, কারণযুক্ত নামাজ, মসজিদে ঢুকলেন তাই আপনি পড়ছেন। যে আর আছে কোনো জরুরি প্রশ্ন এই বিষয়ের উপর? কেউ 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 মাকরু বলেছেন, ওই জন্য কেউ বলেছেন যে যদি রেডি থাকে তাহলে করে ফেলতে অসুবিধা নেই, তবে যেহেতু নিষেধ আছে, নিষেধ থেকে বিরত থাকাই ভালো। ওই সময় আমরা করলাম না, যে ওটা তো কম সময়, অল্প সময়, তো সময়টা তো খুবই অল্প। আর আর আছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। শেষ করলাম। আচ্ছা বলেন এবার। সালাতের পর মসজিদ বন্ধ করে দেয়, মানে নিষিদ্ধ